ওয়েলকাম বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত আমার ইউটিউব চ্যানেল ইওর স্টাডি গাইড চ্যানেলে। আজকে জিকে সিরিজ পার্ট 2 ক্লাস। আজকের টপিক গ্রহরূপে পৃথিবী। সমস্ত কম্পিটিটিভ এক্সামের জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে এই ভিডিও, কারণ এই ভিডিওতে যে সমস্ত প্রশ্ন উত্তরগুলি আলোচনা করা হয়েছে এই প্রশ্নগুলি বারংবার পরীক্ষায় রিপিট হয়। কাজেই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তোমাদের সকলকে। প্রথম প্রশ্ন, আলোকবর্ষ নিম্নের কোনটি পরিমাপের একক? আলোকবর্ষ হলো জ্যোতির্বিজ্ঞানে ব্যবহৃত দূরত্বের একটি একক। এটি হলো সেই দূরত্ব যা আলো 1 বছরে শূন্যস্থান অতিক্রম করে। এটি মহাকাশের বিশাল দূরত্ব পরিমাপের একক। উত্তর হবে আলোকবর্ষ দূরত্ব পরিমাপের একক। কোন দিনটিকে বসন্তকালীন বিষুব বলা হয়? উত্তর হবে 21শে মার্চ। 21শে মার্চ তারিখে সূর্যের রশ্মি নিরক্ষরেখার উপর লম্বভাবে পড়ে, ফলে পৃথিবীর সর্বত্র দিন ও রাতের দৈর্ঘ্য সমান হয়। উত্তর গোলার্ধে এই সময় বসন্তকাল শুরু হয়, তাই একে মহাবিষুব বা বসন্তকালীন বিষুবও বলা হয়। উত্তর গোলার্ধের দীর্ঘতম দিন কোন তারিখে হয়? 21শে জুন তারিখে সূর্যরশ্মি কর্কট ক্রান্তি রেখার উপর লম্বভাবে পড়ে। এই দিন উত্তর গোলার্ধে সবচেয়ে বড় দিন এবং সবচেয়ে ছোট রাত। একে কর্কট ক্রান্তিও বলা হয় 21শে জুনকে। প্রশ্ন, পৃথিবীর নিজ অক্ষে আবর্তনের ফল কি? পৃথিবী তার নিজ অক্ষে লাট্টুর মতো পশ্চিম থেকে পূর্বে অবিরাম ঘুরছে, যাকে আবর্তন বলে। এই গতির ফলেই দিন ও রাতের সৃষ্টি হয়। পৃথিবীর যে অংশ সূর্যের দিকে থাকে সেখানে দিন এবং বিপরীত অংশ রাত। অতএব পৃথিবীর আবর্তন গতির ফলে দিন রাত্রি হয়। পঞ্চম প্রশ্ন, পৃথিবীর কক্ষপথ কেমন আকৃতির? সূর্যের চারিদিকে পৃথিবী যে পথে ঘোরে তাকে কক্ষপথ বলে। এই কক্ষপথের আকৃতি পুরোপুরি বৃত্তাকার নয়, বরং সামান্য চ্যাপ্টা, যা উপবৃত্তাকার বা ডিম্বাকার। অতএব পৃথিবীর কক্ষপথ উপবৃত্তাকার। ষষ্ঠ প্রশ্ন, পৃথিবীর কোন গতির ফলে ঋতু পরিবর্তন হয়? উত্তর হবে সূর্যের চারিদিকে একটি নির্দিষ্ট উপবৃত্তাকার পথে পৃথিবীর ঘোরাকে পরিক্রমণ বা বার্ষিক গতি বলে। কক্ষপথের দিকে পৃথিবীর অক্ষের হেলে থাকা এই পরিক্রমণ গতির ফলেই ঋতু পরিবর্তন হয়। অতএব পৃথিবীর পরিক্রমণ গতি বা বার্ষিক গতির ফলেই ঋতু পরিবর্তন ঘটে। মহাবিষুব কি? যখন দিন ও রাত্রির দৈর্ঘ্য সমান হয় তাকেই মহাবিষুব বলে। বিষুব কথাটির অর্থ হল সমান দিন রাত্রি। 21শে মার্চ এবং 23শে সেপ্টেম্বর এই দুটি দিনে পৃথিবীর সর্বত্র দিন ও রাতের দৈর্ঘ্য সমান হয়, 12 ঘন্টা দিন ও 12 ঘন্টা রাত। 21শে মার্চ মহাবিষুব এবং 23শে সেপ্টেম্বর জলবিষুব নামে পরিচিত। পৃথিবীর আবর্তনের দিক কোনটি? পৃথিবী তার অক্ষের উপর পশ্চিম থেকে পূর্বে ঘুরে। এই কারণে আমরা দেখি সূর্য পূর্ব দিকে ওঠে এবং পশ্চিম দিকে অস্ত যায়। নবম প্রশ্ন, পৃথিবী সূর্যের সবচেয়ে কাছে কখন থাকে? পৃথিবী সূর্যের সবচেয়ে কাছে কখন থাকে? পৃথিবীর কক্ষপথ উপবৃত্তাকার হওয়ার কারণে পৃথিবী ও সূর্যের দূরত্ব সারা বছর এক থাকে না। যে অবস্থানে পৃথিবী সূর্যের সবচেয়ে কাছে থাকে তাকে অনুসূর অবস্থান বলে, যা সাধারণত 3রা জানুয়ারির কাছাকাছি ঘটতে থাকে। মহাবিষুবের দিন সূর্য পৃথিবীর কোন স্থানে অবস্থান করে? মহাবিষুবের দিন 21শে মার্চ সূর্যের রশ্মি বিষুবরেখার বা নিরক্ষরেখার উপর লম্বভাবে পড়ে। এই অবস্থায় পৃথিবী উভয় গোলার্ধেই দিনের আলো প্রায় সমানভাবে পড়ে। পৃথিবীর সর্বত্র দিন ও রাত্রির দৈর্ঘ্য সমান হয় কবে? 21শে মার্চ ও 23শে সেপ্টেম্বর পৃথিবীর সর্বত্র দিন ও রাতের দৈর্ঘ্য সমান হয়। 21শে মার্চ মহাবিষুব এবং 23শে সেপ্টেম্বর জলবিষুব। পৃথিবীর অনুসূর অবস্থান দেখা যায় কোন তারিখে? 4 জুলাই। যে অবস্থানে পৃথিবী সূর্য থেকে সবচেয়ে দূরে থাকে তাকে অনুসূর বলে। এই অবস্থান সাধারণত 4 জুলাইয়ের কাছাকাছি সময়ে দেখা যায়। কর্কট সংক্রান্তি কোন দিনটিকে বলা হয়? 21শে জুন তারিখে সূর্যরশ্মি কর্কট ক্রান্তি রেখার উপর লম্বভাবে পড়ে এবং এই দিনটিকে কর্কট সংক্রান্তি
বলা হয়। এটি উত্তর গোলার্ধের দীর্ঘতম দিন। 14 নম্বর প্রশ্ন, সূর্যের আলো পৃথিবীতে পৌঁছাতে কত সময় নেয়? সূর্য থেকে পৃথিবীতে আলো এসে পৌঁছতে আনুমানিক 8 মিনিট 20 সেকেন্ড সময় লাগে। সূর্যের মূল উপাদান হলো হাইড্রোজেন। সূর্য প্রধানত হাইড্রোজেন প্রায় 73% এবং হিলিয়াম প্রায় 25% দিয়ে গঠিত। এর কেন্দ্রে নিউক্লিয়ার সংযোজন বা নিউক্লিয়ার ফিউশন প্রক্রিয়ায় হাইড্রোজেন হিলিয়ামে রূপান্তরিত হয় এবং শক্তি উৎপন্ন করে। 16 নম্বর প্রশ্ন, পৃথিবী সূর্যের চারপাশে কত গতিতে ঘোরে? উত্তর হবে 67,000 মিটার পার হাওয়ার। সূর্যের চারিদিকে পৃথিবীর গড় কক্ষপথের গতি প্রতি সেকেন্ডে প্রায় 30 কিলোমিটার বা ঘন্টায় প্রায় 67,000 মাইল। এই গতিকে পরিক্রমণ গতি বলা হয়। 17 নম্বর প্রশ্ন, পৃথিবীতে কটি প্রাকৃতিক উপগ্রহ রয়েছে? পৃথিবীর একমাত্র প্রাকৃতিক উপগ্রহ হল চাঁদ। বিষুব বা ইকুইনক্স শব্দটি দ্বারা বোঝানো হয়েছে দিন ও রাত্রির স্থায়িত্ব সমান। প্রশ্ন, সূর্যের রশ্মি সরাসরি বিষুবরেখার উপর পড়ে। সূর্যের রশ্মি বছরে দুবার সরাসরি বিষুবরেখার উপর পড়ে। মহাবিষুব 21শে মার্চ এবং জলবৈষুব 23শে সেপ্টেম্বর। 20 নম্বর প্রশ্ন, নিচের কোনটি পৃথিবীর দীর্ঘতম অক্ষাংশ রেখা? উত্তর হবে বিষুবরেখা। বিষুবরেখা বা নিরক্ষরেখা হলো 0 ডিগ্রি অক্ষাংশ রেখা। এটি পৃথিবীর কেন্দ্র বরাবর টানা দীর্ঘতম অক্ষাংশ রেখা, যা পৃথিবীকে উত্তর গোলার্ধ এবং দক্ষিণ গোলার্ধে ভাগ করে। 21 নম্বর প্রশ্ন, আন্তর্জাতিক তারিখ রেখা কোন মহাসাগরের উপর দিয়ে যায়? আন্তর্জাতিক তারিখ রেখা হলো 180 ডিগ্রি দ্রাঘিমা রেখা, যা তারিখ পরিবর্তনের জন্য ব্যবহৃত হয়। এটি মূলত প্রশান্ত মহাসাগরের উপর দিয়ে অতিক্রম করেছে। 22 নম্বর প্রশ্ন, গুজরাট পশ্চিম থেকে অরুণাচল প্রদেশ পূর্ব পর্যন্ত সময়ের ব্যবধান রয়েছে প্রায় 2 ঘন্টা। নিম্নলিখিত কোন দ্রাঘিমাংশকে আন্তর্জাতিক তারিখ রেখা হিসেবে বিবেচনা করা হয়? উত্তর হবে 180 ডিগ্রি দ্রাঘিমা। 180 ডিগ্রি পূর্ব ও পশ্চিম দ্রাঘিমা রেখাকে আন্তর্জাতিক তারিখ রেখা হিসেবে বিবেচনা করা হয়। এই রেখা পার হলেই তারিখ পরিবর্তিত হয়। প্রশ্ন, পৃথিবীর বাইরের স্তরকে ড্যাশ বলা হয়? পৃথিবীর কঠিন পাথুরে বাইরের স্তরটিকে ভূত্বক বা ক্রাস্ট বলা হয়। এটি পৃথিবীর অভ্যন্তরীণ কাঠামোর সবচেয়ে উপরের অংশ। 25 নম্বর প্রশ্ন, পৃথিবীর ভূত্বকে সবচেয়ে বেশি পরিমাণে প্রাপ্ত ধাতু হল অ্যালুমিনিয়াম। পৃথিবীর ভূত্বকে সবচেয়ে বেশি পরিমাণে প্রাপ্ত ধাতু হল অ্যালুমিনিয়াম। এটি অক্সিজেন ও সিলিকনের পরে তৃতীয় সর্বাধিক পরিমাণে পাওয়া যায়।